Good morning, dear student. Something have been changed. If you like to study abroad, lot of things have been changed like IELTS, UKBI have been turned into computer basis. আমরা যদি দেশের বাইরে স্টুডেন্ট বিষয়ে প্রসেস করতে যাই, জবের বিষয়ে যেতে চাই, আমাদের IELTS প্রয়োজন। ইউকে যাওয়ার জন্য প্রয়োজন UKBI IELTS, ইউকে ছাড়া অন্য দেশে যাওয়ার জন্য স্ট্যান্ডার্ড IELTS। রিসেন্টলি UKBI IELTSকে কম্পিউটার বেস করা হয়েছে, পেপার বেসকে তুলে নিয়েছে, যার জন্য আমরা যারা IELTS এক্সাম দেব আমাদেরকে অবশ্যই জানতে হবে হাউ টু প্রিপেয়ার ইউরসেলফ IELTS। এবং IELTS এর কোর্স ফি অনেক বাড়ানো হয়েছে, 32,000 টাকা, 30,000 টাকা মতো কোর্স ফি করেছে। সো আমরা যখন IELTS প্রিপারেশন করব, ওয়েন ইউ প্রিপেয়ার IELTS বিফোর ইউর ফাইনাল টেস্ট, আপনার ফাইনাল টেস্টের পূর্বে ইউ হ্যাভ টু জাস্টিফাই ইউর সেলফ whether you are eligible to have 6.5 score or 6 score। আপনি যখন IELTS এক্সাম দিবেন, ফাইনাল পরীক্ষার পূর্বে আপনাকে অবশ্যই নিজেকে জাস্টিফাই করতে হবে আপনি আদৌ কি 6.5 পাওয়ার যোগ্য কিনা, কমপক্ষে 6.5 পাওয়ার যোগ্য কিনা। কারণ আপনি যদি 6.5 না পান, আপনার সার্টিফিকেট কোনো কাজে আসবে না। আপনার যে এক্সাম ফি এটা টু মাচ, 30,000 32,000 এক্সাম ফি এটা ওয়েস্ট হয়ে যাবে। সো ফার্স্ট থিং ইউ হ্যাভ টু কনফার্ম whether you are eligible to have your desired score before your final test or before your registering or before confirming your registration। আপনি IELTS রেজিস্ট্রেশন করার পূর্বে আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে আপনি আপনার ডিজায়ার্ড স্কোর পাচ্ছেন কিনা। সো আমাদের এক্সপেরিয়েন্স যেটা বলে, মেজরিটি স্টুডেন্ট শুধুমাত্র IELTS স্কোর করতে না পারার কারণে তাদের ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া, ডিজায়ার্ড কান্ট্রিতে মাইগ্রেশন করা তাদের সম্ভব হচ্ছে না। এটার মূলত কারণ হচ্ছে আমরা যারা IELTS ট্রেনিং দিচ্ছি, যে প্রতিষ্ঠানগুলো IELTS ট্রেনিং প্রোভাইড করতেছে, তাদের অবশ্যই স্টুডেন্টদের লেভেলটা জাস্টিফিকেশন করা দরকার। কিন্তু মেজরিটি কোচিংগুলা শর্ট টাইম IELTS কোর্স প্রোভাইড করতেছে উইক স্টুডেন্টদেরকে, যারা ইংলিশে দুর্বল তাদেরকে খুব শর্ট টাইমে 3 মাসে IELTS প্রোভাইড করতেছে। তাদের বেসিক স্পোকেন রাইটিং, বেসিক ইংলিশকে না দেখে, না জাস্টিফাই করে তারা করতেছে, যার ফলে মেজরিটি স্টুডেন্ট